বিজেপি সরকারের কোনো দোষ আছে গো বাবা? আমরা বিজেপি সরকারের দোষী? আমি বিজেপি সরকারকে ভালোবাসি। মাইকের যুগে, মিডিয়ার যুগে বললাম বিজেপি সরকার অনেক ভালো। যে মুসলমান এক জায়গায় যে দিল এইবার, এটার জন্য খুব ভালো। মুসলমান তো খুব যুগ পাইছিল, না আছে এনআরসি, না আছে ভোটার লিস্টি, না আছে কি। বিজেপি সরকার যদি না আইতো, এই যে যেগুলো বর্তমানে কাগজপাতি বানাইছেন, 60 বছরে কি বানাইতেন? কি কথা কোন বানাইতেন? কি বানাইতেন না। এই যে উচ্ছেদ অভিযান করছে, কত মানুষ দৌড় ভারি যায় গলা মেয়েতে গামছাতে। আমি ইন্টারনেট দেখি তো, দেখি কই বেড়ি যেটা দৌড় ভারি গেতাছে, বুহত নাই কাপড়, মাথাত নাই কাপড়, যায় কল আল্লাহ আল্লাহ আইসিসি মতো গজব দিও। গজব আগে তোহি দিব, তোর যে শরীয়তের পর্দা গেছে গা। কথা করা হাজার আমিছে। তুমি একেবারে হাজার মানুষের মধ্যে যে এটি কাপড় উদ্যম করে যায় কনেছে, ও আল্লাহ আল্লাহ তুমি বাঁচাও, এর উপর গজব দাও। আল্লাহ তোর মুতোর কানা না, আল্লাহ আগে দেখতে আছে তোর যে পিঠের মধ্যে কাপড় বাড়ায় উদ্রে হয়ে গেছে, ফরজ তরক করছ, এনে ওইটা দিব না ওই জিসিবির উপরে দিব? কোনছে কথা কোন কই দিব? এই বাবাজিরা, বর্তমানে যুগের মুসলমানের জাত টাকি মাছের পোনার জাত। টাকি মাছের পোনা যেমন করে বাইরে মাইরে ঠুঙ্গাত না তুললে একখানে হয় না, আমাদের মুসলমানের বাচ্চা বাইসে থাকতে এক পাল্লাই উঠবে না। কথা বলুন ঠিক কিনা? যার জন্য একতাও হবে না, মানুষও তুমি করে বলি দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। জব করবই, দাড়ি টাইনে ছিড়বই, তোমার মা বোন নির্যাতন করবই। কারণ আল্লাহ বলতেছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন, বান্দা আমার দান করা জমিনের উপর থাকে, আমি রিজিক দেই, বান্দা সেই রিজিক খায়। আমি নিঃশ্বাসের মধ্যে তোমার নাকের মধ্যে দম দিয়েছি 21,600 বার, দিবানিশি দম তোমার। এই দম নিয়ে তুমি দুনিয়ার জমিনে অকামা কুকামা করতেছো, একবারও আমি আল্লাহর নাম নিলা না। 5 ওয়াক্ত আজান চলতেছে, 1 ওয়াক্ত নামাজে গেলে না। ঠ্যাং বানাইলাম মারো হতে বলে, এই ঠ্যাংটা তোমার বডির কন্ট্রোলিং এর জন্য। এই ঠ্যাং দিলাম 3টি কাজের জন্য। এই 3টি কাজ না করে সিনেমার হলে দৌড়াও, তুমি দৌড়াও মঙ্গলদৈ টাউনে, তুমি দৌড়াও সুদে টাকা আনতে, তুমি দৌড়াও মানুষকে মার্ডার করতে। গতিকে তুমি যেইভাবে অকামা কুকামা দুনিয়ার জমিনে করতেছো, আমি আল্লাহ তোমাকে শাসন করার জন্য জালিম বাদশা দিয়ে, জালিম বাদশা তোমাদের উপর নাজিল করে, ওই জালিম বাদশা দিয়ে নির্যাতিত করে তোমাদেরকে শাসন করব। বলুন তো সেই দশা হয়েছে না ভাই? একটু আওয়াজ দেন হয় নাই? তে এখন দোয়া করলেই হবে কি ভাই? দোয়া করলেই হবে কি? আপনি যে দোয়া করতেছেন, নফল রোজা রাখছেন, ফরজ রোজাই করেন সুদের টেহা দিয়ে। কথা কোন হাসান আমিছে? ফরজ রোজাই করে সুদের টাকা দিয়ে, সারাদিন রোজা রাইকে বাড়ি আলি কয় কবদুল্লা মা বলো কি হামিদ ভাই কাজ আছে টেহা 10,000 যে টাকা ওটা সুদের, আজকে সুদের দেওয়া দিন, সুদের টেহাটা নিয়ে তো ধুলার যায়, আমি তাড়াতাড়ি করে 1 কেজি আপেল নিয়ে আসি, সারাদিন রোজা রাখছি, ইফতার করা নাকবো। আছে না? খানা আলা থুতা আছে না গো বাবা? ওই সুদের টেহা দিয়ে ইফতার কিনে নিয়ে আসি, ইফতার খায়ে আল্লাহর কাছে আল্লাহ তুমি আমাকে মাফ করবো। মরে দেখ, মাফ তো দূরের কথা, বাঁশের আইখে এড়াও কাটবো না। খারাপ পাইতাছে? খারাপ পাইতাছে? হ্যাঁ ইনশাল্লাহ। আরে তো যে বউসো আমি মিল নাই আছে কি ভাই? হ্যাঁ বউসো আমি মিল নাই। এই যে মুফতি সাহেব ওয়াজ করে গেল, কি হজের কথা কইছে? বউ স্বামী মিল থাকলে হাসি করলে কি হয়? কি চামড়া হজ নাকি উমরা হজ? উমরা হজের সওয়াব পাওয়া যায়। কুব্বালাতুল খাদ্দে, বইয়ের গালের মধ্যে চুমা দিল, বইয়ের গালের মধ্যে চুমা দেওয়া হাদিস আছে। কুব্বালাতুল খাদ্দে, তোমার বইয়ের গালে চুমা দাও, ঠপ্পস করে চুমা দাও, রসুলের সুন্নাত। যদি বইয়ের গালে চুমা দাও, বউ যদি একটু তেরি নজর করল, কি মারল, তাও তোমার আমল নামায় আল্লাহ নফল ইবাদতের সওয়াব দান করে। যেরকম সুবহানাল্লাহ। আছে না গো ভাই? উনি হলো উমরা হজ, আর আমি হলাম ফক্কত করে চুমে দিবেন। এই বলে যারা আরেকজনও বয়ে যায় ফটস করে চুমে দেন না, তাহলে গুলো সুন্নত হবো না।
আবার যে কবেন যে হুজুর কয়ে গেছে যে গালো মধ্যে মারো সুমে বইয়ের গালত মারো, তো বইয়ের তো নাম ধরে নাই, ই যায় কি করছে বড় ভাই বইয়ের গালো মধ্যে মারছে সুমে। বড় ভাই বলে রে বিয়ে করছে আমি ভাত কাপড় দেই, দেওয়ারের সাথে এত মিটমিটে নিকে কোন সে শরীয়তের মাসলা লাগবো না, কোন লাগবো না বাবা? এই বাবা সিরা আল্লাহ পাক কত সুন্দর বউ স্বামী নাই। বর্তমান যুগের ইমানদার দেহের এমনও পিসাব বাইরে হয়েছে, নিজের বউ পিসাবে বিশ্বাস করে না করো। তোরা তুমি এলে কি করো না করো, তোমার ঘুমার কথা কলে মাসে এই তো একের জনকা মল দেয় টাউন যায় জুব্বা তো এইখানে পাগড়ি বান্ধে হাতে মধ্যে তসবি নিয়ে যে মোর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি শিবলি রহমাতুল্লাহ আছে না গো বাবা? হ্যাঁ, বউ এতি টাঙ্গি বাগানো যায় এগুলো চা ভাতা তুলতেছে, আছে না গো বাবা? হ্যাঁ রে কি মিল দুইজনের মধ্যে, সারা রাত তাহাজ্জুদ পড়ে জীবনও কোনোদিন ওযু করে নাই, আছে না? তার মানে একটা ওয়াজ কল আমি আরম্ভ করি নাই, কারণ আমিও তো একজন বক্তার নাকি। ওয়াজ শুনবেন কি? এই বেটারা শুনবেন কি? হাত তুলে দেখেন সে কেরা কেরা শুনবেন না, তাহলে ইনশাল্লাহ আমি বাদ দিতেই নাকি। এই যে একটু কথার দিকে কান দিবেন, কিরকম মিল আমগরের ভিতরে, যে মিল এটাই একজনে বইয়ের সাথে বাচ্চা মানে কাইজে মজা, বইয়ের সাথে কাইজে মজা বাচ্চা বাজার পরে এই পুরুষ মানুষটা কি করছে, মানে ফজরে নামাজ না পড়ে মোনাজাত ধরছে। ফজরে নামাজ পড়ে কি ধরছে? মোনাজাত ধরছে। তার বউ তো এন ফয় ফরমাজ করে না, এন কাহ তো কবারও হয় না, তাই নিয়ে ভাবছে যে নামাজের মধ্যে ফজরের নামাজের টাইম তো বউটা বুগলতি থাকে, ওর বুগলতি নামাজ পড়ে যে মোনাজাত করে আল্লাহ কাছে কারোবারও করি, কথাটা তো শুনবো, কি জানি ওর একটা মহব্বত আসবো। আল্লাহ মাবুদ, এই জীবনে যাই করছি এখন আমি দেখলাম যে তুমি আল্লাহ বিনে আমার আর দরদি নাই আল্লাহ। কোন তো বইয়ের অন্তর মহব্বত ধরবো না, বউগুলো শুতি আছে। মাবুদ গো কপালের গাম পায়ে ফেলিয়ে যার জন্য জীবন দিলাম সেও ভালোবাসে না, বউ উঠে কিসের গুণা। ও আল্লাহ আমি জানি তুমি আল্লাহ বিনে আমার আর কেউ নাই, কিন্তু এই ফজরের সময় বলে রহমতের সময় আল্লাহ তোমার কাছে একটা মোনাজাত করি, আল্লাহ দয়া করে আমি যদি মারা যাই জান্নাতের মধ্যে তুমি বলে হুর দান করবা, আল্লাহ তোমার হুর ছাড়া আমার আর উপায় না। মোনাজাত করছে, এন বউ এন ভালোবাসবো না খারাপ পাবো, দেরি কথা কর না কে। বউ কইলে বান্দর তোর ফাটা ঠেঙ্গ তেল দিয়ে দে, আমি না আমি দুদিন ধরে আউই করি নে, তুই মইলেন তোর জান্নাতের মধ্যে হুর চাস, তাও তুই আমাক চাস না, আছে না বউ মানুষ, আছে না? বউ তাড়াতাড়ি করে নে উঠে কিসের কিসের কি স্বামী কর, ও তোমার নামাজ পড়া হয়েছে কল হ, এখন তুমি জায়গা ছাড় দাও আমিও নামাজ পড়ি, তাহলে মোনাজাত করব, কথা কাম দিছে। এখন বউ এসে বসে, বউ ঘুমটা দিয়ে বলে আল্লাহ 3 পুনের মাও হইলাম, আজ পর্যন্ত তুমি আল্লাহ ছাড়া কেউ শান্তি দিতে পারে নাই। দেখছেন বইয়ের থুতা, হাদিস শরীফে আছে সারা বছর বউ স্ত্রী যদি মিলে থাকে, হঠাৎ করে কুফুরির মতন যদি একদিন একটা বাক্য বলে ফেলে, আর ওই বাক্যর জন্য যদি স্বামী স্ত্রীর মাধ্যমে যদি মিলামিশায় মহব্বতে যদি মাপ না নেয়, ওই অবস্থায় যদি মা আমার ওই স্ত্রীটা যদি দুনিয়ার জমিন থেকে চলে যায়, তাহলে স্বামী যদি মাপ করে না দেয়, এই অপরাধে কিয়ামতের ময়দানে ওই নারীটার জাহান্নামে যাইতে হবে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। বলুন তো আমাদের মধ্যে এমন সতী নারী আছে কিনা, বলে চিরজীবন তুমি আমারে কি খাওয়াইছ, না গো এমন ভালো নারী নাই? এডি আবু জেহেলের বেডি, বোঝা গেছে ভাই? খারাপ পাইতাছে। এখন বউ বলে তুমি সরো, স্বামী কই বাপ রে জীবনে কোনোদিনও জু করলি না,
আচ্ছা আমার ঢেক্কা দিয়ে নামাজ পড়তে যায়, যা বলে আল্লাহ 3 পুনের মাও হইলাম, কোনোদিনও শান্তি পাইলাম না। আল্লাহ তোমার কাছে শান্তি চাই, আমি মরার পর আল্লাহ কবরের মধ্যে তো দুনিয়ার সাথে তো আমার কেউ সাড়া দেবে না, আল্লাহ দয়া করে জান্নাত থেকে একটা মদ্দা হুর তুমি দান কইরু। যুগ পেছে না স্বামী? কি হুর? মাগি হুর না মদ্দা হুর? এই জোরে কথা কন না কে? মদ্দা হুর। এখন স্বামী মনটা কি ভালো না খারাপ? জোরে কোন ভালো না খারাপ? আগে স্বামী দোয়া করছিল বইয়ের মন ভালো না খারাপ? তাহলে দুইজনের মধ্যে কিরকম মিলতে হলে দেখছে। এখন স্বামী যা কয় এই চুপ, তোর নামাজ লাগবে না। বলে কে কে নামাজ লাগবে না? বলে আমি স্বামী থাকতে আমার কথা তো কইলি না, মদ্দা হুর কেনে চাইলি? তো মদ্দা করে ভাত দেয় না, আমি ভাত দেয়। এখন বয়ে কয় তোমার ফাটা ঠেঙ্গে তেল জান্নাতের হুরে দেয় না, আমি দেই। তাহলে আমার কথা তুমি কেন দোয়া করলা না? এটা হলো পীর মা আর এটা হলো পিসা। কনসেপ্ট দুটোর মধ্যে মিল আছে কি ভাই? ভাই এইভাবে কাইজে করে যদি দ্রোড়াই মরে যায় মুরিদান থিয়ে, তাহলে চিন্তা করেন এগরে মাজারে মুরিদান যদি মাজার 7 তালাও করে, এই মাজারের মধ্যে আল্লাহর রহমতে ফেরেস্তা যাব না জাহান্নামের অনিষ্টে ফেরেস্তার মধ্যে একটা এসে ধরব? একটু কথা কই হয় না গো বাবা? এই বাবাজিরা তাই লক্ষ্য করে দেখে আমাদের দেশটা বড়ই কানা হয়ে গেছে রে বাবা, বড়ই কানা হয়ে গেছে আমার ভাইরা। দুনিয়ার মধ্যে মানুষ আল্লাহর কোনো কাজ করে না, আমলের বেলায় নাই আমার ভাইরা। ও আমার বন্ধুগণ একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন রে বাবা। আল্লাহ আপনাকে মুখ দিয়েছে, চুল দিয়েছে, নাক দিয়েছে, সব কিছু দিয়েছে, দেয় নাই গো বাবা? আল্লাহ সব কিছু দিল। আল্লাহ বলেন এই বান্দারে দুনিয়ার জমিনে আগুন দিলাম তোমার গোলামের জন্য, জমিন দিলাম তোমাকে কামাই করে খাওয়ার জন্য, আকাশ দিলাম বান্দা তোমার ছায়ার জন্য, চন্দ্র সূর্য দিলাম তোমার উপকারের জন্য রে বান্দা। তোমাকে দুনিয়ার জমিনে যা কিছু দেওয়া হয়েছে তোমার জন্য, আর তুমি বান্দাকে রাখা হয়েছে আমি আল্লাহর পায়রবি করার জন্য। একটু জোরে বলুন না মারহাবা। আল্লাহ কয় আগুন। এই বাবা আগুন দিয়ে আল্লাহ ভাতান দেখায় না, আমরা খাই? জোরে কন। এই যে কাঠ, মানুষের বয়স বেশি না কাঠের বয়স বেশি গো? গাছের বয়স বেশি মানুষের চাইতে, গাছের বয়স বেশি। গাছের হাদিস আছে, গাছের অনেকগুলি কথা আছে, আমি ওই জায়গায় গেলাম না। এই বাবা সেই গাছ মানুষে কাটে না গো। কাটে কি করে? তক্তা বানায়, তক্তা দিয়ে চকি বানায়, চকি বানায় তার মধ্যে শুইতে থাকে। কোনোদিন গাছে কয় যে আমাকে ঘেরত ঘেরত করে কাটলি কে? কয় কি কোনোদিন? কয় না। আল্লাহ বলে বান্দা ওই গাছটাও আমার মাখলুক, আগুনটাও আমার মাখলুক। বান্দারে তুমি ভালো করে যাইনে নাও, ভালো করে যাইনে নাও। সব জিনিস তোমার পিছনে গোলাম লাগিয়ে দিলাম, জমিনটাও তোমার জন্য দেওয়া হয়েছে, সব কিছু দিলাম। খালি একমাত্র তুমি মানুষটা আমি আল্লাহ যে বানাইলাম ও বান্দারে ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে একমাত্র আমি আল্লাহর পায়রবি করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরেকটু জোরে বলুন সুবহান। আল্লাহ কয় মানব এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করলাম একমাত্র আমার গোলামি করার জন্য। আমি ছাড়া কাউকে গোলামি করো না। কথা বলুন ঠিক কিনা? বলুন তো সেই মানুষ আল্লাহর কি গোলামি করে? যারা কথা কোন গোলামি করে? এখন যদি আল্লাহর গোলামি করতে হলে বাবা নামাজ পড়ার দরকার আছে কিনা? দরকার আছে না গো বাবা? এই বাবাজিরা এই নামাজের কথা যদি বলা যায়, ও আমার ভাইরা আমার বন্ধুগণ লক্ষ্য করে দেখেন আমার বাবাজিরা, নামাজের বেলায় ঠনঠনা,
বুকের মধ্যে থাপড়ায় আর কয় হুজুর গো বছরে বছর আমি গরু কোরবানি দেই, যা বছরে উট কোরবানি দিছি, হজ 2-3 বার করছি, কিন্তু নামাজটাতে একটু অসুবিধা, বাকিগুলি তো করি। আমার মতন কি ইমানদার আছে? আমারও তো ইমান আছে, নামাজ না পড়লেও আমার মধ্যে ইমান আছে। ভাইরা চিন্তা করে, যেই নামাজটা হলো ইমানের মেন খুঁটি, নামাজ যদি নাই কুরবানি দিলেই কি বাবা ইমানদার হবে? হবে কি? আমগো শরীয়তের মধ্যেও নামাজ নাই, কুতুবিলে লোক পড়ে না। শরীয়তের মধ্যে যারা মানুষ আছে তরিকপন্থী মধ্যে তো আরো ডাবল নামাজ নাই। কথা কোন ঠিক কিনা? তরিকপন্থী মধ্যে গুলো কয় আমগোর বাবা আছে, হুজুর আছে, যাই ওই যে পায়ের মধ্যে সেবা করে, সেবা করি গেলো হুজুর আমনে থাকতে আমরা কিসব নামাজ পড়ব? আমনে আছে পিসাবো কি জুতের পিসাব চাষ পিলে বলে বছরে 12 মন ধান আমাক দিবি, তোর আর ইল্লে করা নাকবো না, আমি আছি। এত কথা কোন হাসান আমিছে আছে না গো বাবা? এই বাবা জিরান, যেই নামাজ অত কঠিন নামাজ, নামাজের দিকে আমি গেলাম না। আল্লাহ পবিত্র কোরআনে জানিয়ে দিলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আয়াতে দ্বারাই আল্লাহ পাক পবিত্র কোরআনে জানিয়ে দিলেন, যারা নেকির নামাজ পড়বে তাদেরকে সুসংবাদ জানিয়ে দাও, সুসংবাদ জানিয়ে দাও, আন্না লাহুম জান্নাহ, অবশ্যই তারা জান্নাতে যাবে। বাবাজিরা, নামাজ যদি নামাজের মতো না হয়, জান্নাত পাওয়া তো দূরের কথা। বর্তমান যুগে আছে একদল মানুষ নামাজ পড়ে কিন্তু জেভত খাওয়ার আশায় পড়ে, জান্নাতের যাওয়ার আশাই নয়। জোরে কথা বলুন বাবা, ঠিক কিনা? একদল মানুষ আছে দেখবেন, আমি কোনো নাম ভেঙ্গে কই না, এই বাবা শ্রীরাম কথা একটু বাইর করতেছি, যে একদল মানুষ আছে নামাজ পড়ে, নামাজ পড়তে হতে গেলে এই জায়গাটা কালা হয়ে যায় না গো, যায় না? একদম মুখটা কলো আমার মতনই সিলসিলা থাকে তসবিহ নিয়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বিদআত এটা হারাম, এটা শিরক, 40 করা যাব না, মরামুলেন তোর দোয়া করা যাব না, আলহামদুলিল্লাহ। যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়, কোনো কিছু হয় না মাখলুক থেকে। আছে না ভাই? আছে না? জিন্দেগিতে এর মুহূর্ত নবীর নামের গোষ্ঠী নাই। বলুন তো, ইমান আনার নবীর নামের নামটা হলো ইমানের দ্বিতীয় শর্ত। যেরকম সুবহানাল্লাহ, আমিনু বিল্লাহ, আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, চিৎকার দিয়ে বলুন সুবহান। আল্লাহর উপর ঈমান আনো, আল্লাহর উপর ঈমান আনো। আবার আল্লাহ বলতেছে, খালি আমি আল্লাহকে বিশ্বাস করলে ঈমান আনা হবে না, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমার নবীর উপর তোমরা ঈমান আনো। যতক্ষণ পর্যন্ত নবীকে বিশ্বাস না করবে, নবীর উপর ঈমান না আনবে, আমি আল্লাহর উপর পূর্ণাঙ্গ ঈমান আনা হবে না। এই কথাটা কার? জোরে বলুন কার? আল্লাহ। আর এই বদমাস কয় নবী আঙ্গ না হলা মানুষ, ইনাক মাইনে চললে বড় ভাইকে মানা হয়, গাদা উঠকে মানা। কথা কোন আছে না ভাই? এরকম খারাপ পাইতেছেন কি ভাই? এই বজিরাই, তাই এই নামাজটা কিয়ামতের ময়দানে এমন একটি টুপলা বানবে বাবা, ওর আসল নামাজ নয়। ফাওয়াইলুল লিল মুসাল্লি, সূরা মাউন নাহিন আছে, সূরা মাউন। এই যে দ্রব্য পানি সূরা যেটা আল্লাহ পাক দান করলেন, মাউন যেটা দান করলেন, আল্লাহ পাক বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লি। এই মুসল্লিটা হলো ফৌতি মুসল্লি, লোক দেখানো মুসল্লি। এই নামাজ পড়ছে ঠিক, কিন্তু নামাজের ভিতরে আমি আল্লাহর ভয় নাই, নামাজের ভিতরে নবীর মহব্বত নাই, নামাজের ভিতরে ইমানের তাকওয়া নাই, নামাজের ভিতরে নামাজের ওজন নাই। যার জন্য নামাজ পড়ে কালা দাগ করছে ঠিক, কিন্তু নামাজটা কিয়ামতের দিন ওর মুখে পাং মেরে দেওয়া হবে। কথা বোঝা গেছে ভাই? ও বাবা, ওয়াজ কি খারাপ পাইতাছেন? 2 ঘন্টা যাওয়ার পরে সে লাইনে আসবো, খারাপ পাইছেন কি? খারাপ তো পান নাই। এই বাবাজিরাই, তাই লক্ষ্য করেন, চিন্তা করেন, নামাজের মধ্যে অনেকগুলি ট্রেনিং আছে,
অনেকগুলি কথা আছে আমার ভাইরা, আমার বন্ধুগণ। বলেন তো বাবাজিরা, এলিমটা এক প্রকার নয়, এক প্রকার নয়। মিডিয়ার যুগে বলা হইতেছে, অনেক উলামায়ে দ্বীন আমার এই লাইভটা হয়তো মিডিয়ায় পাবেন। যদি আমার ভাষাটা আপনারা না বুঝে আন্দা পাইতেলে কমেন্ট করেন। যদি আমার কাছে আগে জিজ্ঞাসা করবেন, এখন যেই কথা বলা হবে আমার ভাইরা ও আমার উলামায়ে দ্বীন আগে আমার কাছে জানবে, কারণ ইলমের শেষ সীমা নাই। আপনার ভিতরে যা আছে বোধহয় আমার ভিতরে নাও থাকতে পারে, আমার ভিতরে যা আছে আপনার ভিতরে নাও থাকতে পারে। আপনি আগেই পণ্ডিতগিরি হয়ে আমার উপর কমেন্টস করবেন না, আগেই মিডিয়ার যুগে নিষেধ করে দেওয়া হলো। কথা বোঝা গেছে? এই নামাজের রুহু আত্মা নাই গো বাবা। কথা কোন নামাজের ভিতরে রুহু নাই? নামাজের ভিতরে তিনটে স্টেশন। কয়টা? তিনটা স্টেশন। যেমন আপনি গুয়াহাটি গেছেন, গুয়াহাটি যাওয়ার পরে যদি মঙ্গলদের বাস স্ট্যান্ডের কথা না বলেন, গাড়িওয়ালা আপনি কই নামায় দেবো, কোন ঠিক আছে ভাই? একটু কথা কোন ঠিক আছে কি? যদি আপনি গুয়াহাটিতে গাড়ি উঠে যদি কন যে আমি ভেবারঘাট নামবো, তাহলে চেক দ্বারা আপনাকে নামায় দেওয়াটা কঠিন হবে না সহজ হবে? তবে এই নামাজের ভিতরে একটা স্টেশন আছে, যে ওই স্টেশনে পৌঁছে গেলে তারপরে সে না আপনার সিজদা কবুল হবে। ওই সিজদা যদি কবুল হয়, আল্লাহ যদি রাজি হয়, তবে সে জান্নাত পাবে। আর আল্লাহ যদি রাজি না হয়, জান্নাতের আশায় যদি নামাজ পড়ে থাকেন, আল্লাহ যদি খুশি না হয়, ওই নামাজে জান্নাত পাওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? এই তো নামাজের বহুতগুলি মানে তরিক সম্বন্ধে যায় বহুতগুলি কথা আছে, এই ধরনের বহুতগুলি কথা আছে। সেই নামাজগুলি কায়েম করেন আমার ভাইরা, আমার বন্ধুগণ। তাই লক্ষ্য করে দেখেন, যাই নামাজের জন্য নবী আমার এত কষ্ট করলেন, যেই নামাজের জন্য নবী এত কষ্ট করলেন, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবাজিরা, ওয়াসাল লম্বা করবো না, কারণ রাত 12টা হয়ে গেছে। রাত 12টা হয়ে গেছে, 12টা পর্যন্ত আমার সময় ছিল। আগামীকালও আমাদের প্রোগ্রাম আছে বাবাজিরা, প্রত্যেক দিন প্রোগ্রাম হয়। রাতের 2টা বাজা পর্যন্ত যদি ওয়াজ করতে থাকি, আমাদেরও সাথে তো একটা জীবন আছে। কথা বলেন ঠিক কিনা? কথা কোন আছে কিনা? এখন 12টা হয়ে গেছে, এখন আমি কোন ওয়াজ কতি করবো? এন ওয়াজ এটা জমা আমার গেলে তো সময়ের দরকার। এখন যদি 1:30টা বাজা পর্যন্ত জমানি পরে আমার অবস্থাটা কি দেখছে? কথা কোন হাসান মিছে? তা আমি আর লম্বা করুন না, যদি ইচ্ছা আসিল ওয়াজ করা, খাড়া করে দেবো। নামাজ মাপ নাই, ওয়াজটা শুনে নে আমার ভাইরা, আমার বন্ধুগণ। তাই লক্ষ্য করে দেখেন নামাজের উপর কত চাহিদা আমার ভাইরা, নামাজের উপর কত চাহিদা। আমরা ভালো মানুষ 5 ওয়াক্ত নামাজ মসজিদে চলে, ভালো মানুষ আজান শোনার পরও কিন্তু আমরা মসজিদে যাই না। জোরে কথা বলুন বাবা, ঠিক কিনা? ভালো মানুষ আমরা যাই কি কেউ মসজিদে? কথা কর না কেন? যাই না, বলে ঠান্ডা না কে গো, যা যাব না। আর আরেকদিন পড়মুনি নামাজ, কাজা পড়মুনি। বাহানা দেখাই কিনা ভাই? একটু আওয়াজ দেন, বাহানা দেখাই কিনা? এই বাবাজিরা শুনেন, আমি শর্টকাটে আসতেছি বাবা। ওয়াজের যদিও মৌজু ছিল, আমি কিন্তু নিব না। সময়ের দিকে আমি মোবাইলে টাইমের দিকে লক্ষ্য করছি, খালি বোঝাইতেছি নামাজ কেমন করে মাপ নাই রে বাবা। কি জন্য মাপ হয় না? আল্লাহ রাসূলের দরবারে একজন অন্ধ সাহাবী আসলেন। বলেন তো কি সাহাবী? অন্ধ সাহাবী মানে 2 চোখ ভালো নাকি বাবা? একটু বলেন। হ্যাঁ, 2 চোখ অন্ধ সাহাবী আল্লাহ রাসূলের দরবারে আসলেন, কিতাবে লিখলেন অন্ধ সাহাবীটা একটা ছেলের উপর হাত দিয়ে 7 কিংবা 8 বছরের সন্তানের কাঁধে হাত দিয়া নবীজির দরবারে আসছেন। জোরকান সুবহান। যখন ওই ছেলে আল্লাহ নবীর দরবারে যখন আসছে, আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, অন্ধ সাহাবী রে, তুমি কিসের জন্য আসলা? এখানে কৃষক আসলা? বাবা ওয়াজটা করলে শুনবেন তো ইনশাল্লাহ? একটা আওয়াজ দিয়ে বলেন শুনবেন তো, যে নামাজ কেন মাপ নাই? আমি সংক্ষিপ্ত ওয়াজটা নিছি। অন্ধ সাহাবী আসলেন, আল্লাহ নবী বলে, এই অন্ধ সাহাবী
তুমি কিসের জন্য আসলা? অন্ধ সাহাবী বলে লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ একজন সাহাবী, নবী গো আপনার দরবারে আসছে আমি দুইটা কারণের জন্য, যদি দয়া করে আমাকে পারমিশন দেন তাহলে এই কারণটা আমি আপনার কাছে বলবো। বলে কি বলো বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি একজন চোখকানা মানুষ, 5 ওয়াক্ত নামাজ আপনার পিছনে মসজিদুন নববীতে আমি কায়েম করি। জোরে কোন সুবহানাল্লাহ। নবী গো, ও নবী, এই যে তাকিয়ে দেখেন আমার শরীরের মধ্যে পাথরের দাগ, ফাটার দাগ, চামড়া ফাইটে গেছে, জায়গায় জায়গায় পাথরের মধ্যে উষ্টা খায়, জায়গায় জায়গায় গাছের সঙ্গে তাল খায়, কত সময় পাকারের মধ্যে আমি পড়ে যাই। বলে কেন? কারণ আমি অন্ধ মানুষ গো নবী, চোখে দেখি না। এশার নামাজের সময়কালে অন্ধকার সময় হয়, ওই সময়কালে কোনো সাথী পাওয়া যায় না, সমস্ত সাহাবারা আগে এসে যায়, আমি একলা পড়ে যাই, যার জন্য বাড়ির থেকে হামাগুড়া দিয়ে মসজিদে আসতে হঠাৎ করে পাহাড়ের সঙ্গে তাল খায়, আবার পাথরের সঙ্গে তাল খায়, শরীরের চামড়া ফাইটে যায়, তবু আল্লাহর ভয়ে আপনি নবীর মহব্বতে আপনার পিছনে আইসে নামাজ পড়ি। নবী গো, ওহো নবী, আপনি আমার শরীরের মধ্যে তাকিয়ে দেখেন আমার শরীর ফাইটে চৌচির হয়ে গেছে, দয়া করে এশার নামাজটা যদি আমাকে বাড়িতে পড়ার হুকুম দিতেন আমি অন্ধর জন্য বড় ভালো হইতো। কথা বোঝা গেছে তো ভাই? কথা বোঝা যায় না গো? অন্ধ মানুষ, হুজুর লক্ষ্য করে দেখেন শরীরটা আমার ফাইটে গেছে, জায়গা জায়গায় দাগ জখম হয়ে গেছে, যদি এশারের নামাজটা আমাকে বাড়িতে পড়তে দিতেন। ইয়া রাসূলুল্লাহ, আর একটা ওয়াক্ত ফজরের নামাজ। কয় ওয়াক্ত নামাজের আপত্তি করছে? একটা ঈশা, আর একটা কি জোরে কয়? ফজর। ও বাবা জিরা, ফজরের নামাজ কয় রাকাত গো? 8 রাকাত না? কয় রাকাত? 4 রাকাত। আমগর তো ভুল হইতে পারে নাকি? ও বাবা জিরা, আবার বলে ইয়া রাসূলুল্লাহ, ফজরের সময় অন্ধকার সময় থাকে, সকল সাহাবী মসজিদে আসে, হঠাৎ করে আমি একলা পড়ে যাই ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার একলা আসতে বড় ভয় হয়, একলা আসতে বড় চরম হয়, তবু আল্লাহর ভয়ে আসতে হয়, রাস্তার মাঝে হামাগুড়ি খায়। নবী গো, এই 2 ওয়াক্ত নামাজের যদি রুখসত দিতে, বাড়িতে পড়ার জন্য যদি হুকুম দিতেন, আমি এই 2 ওয়াক্ত নামাজ বাড়িতে পড়তাম, আর 3 ওয়াক্ত নামাজ আপনার পিছনে পড়তাম। এটা চোখ ভালো থাকা সাহাবী কইল না কানা সাহাবী কইছে? জোরে বলেন, ভালো থাকা না কানা? কানা সাহাবী। এখন জোরে আল্লাহর নবী এই কথা শোনার পর তিনার মাথা মুবারক নিচের দিকে করা আছে, কোনো কথা নবীজি আমার বলেন না। এমন সময় কিছু সময় অন্ধ সাহাবী অপেক্ষা করার পর তিনার সন্তানকে বলতেছে, বাবা চলো নবীর দরবার থেকে চলে যায়, কারণ আল্লাহর নবীকে এই কথাটা বলতে বোধহয় আমার বেয়াদবি হয়ে গেছে, আমার তো ভুল হয়ে গেছে, যার জন্য দয়ার নবী এই কথার উত্তর দিতেছে না। এই বলে আল্লাহর নবীর দরবার থেকে অন্ধ সাহাবী ওই সন্তানের উপর হাত দিয়ে আস্তে আস্তে করে কিছু দূর যখন গেলেন, নবীজি আমার ডাক দিয়ে বলেন, এই অন্ধ সাহাবা দাঁড়াও, তুমি যেই কথা আমাকে প্রশ্ন করেছ, আবদার করেছ, আপত্তি করেছ, আমি নবী সেই কথার উত্তর না দেওয়া পর্যন্ত তুমি কেমন করে যাইতেছ? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাকে তো একটা কথা জিজ্ঞাসা করতে হবে, আগে যাইতে পারবে না। অন্ধ সাহাবী তরতর করে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, বোধহয় আমার ভুল হয়ে গেছে, বেয়াদবি হয়ে গেছে। বলে অন্ধ সাহাবী রে, তোমাকে একটা কথা বলতে চাই। বলে কি? তুমি যে 2 ওয়াক্ত নামাজ তুমি রুখসত চাইলা, কিন্তু একটা কথা বলো, মসজিদুন নববীতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে আযান দেয়, বলো তো অন্ধ সাহাবী, তোমার বাড়ি থেকে বেলালের আযান শোনা যায় কিনা? কি বললে? এই অন্ধ সাহাবী,
তোমার বাড়ি থেকে বেলালের আজানটা শোনা যায় কিনা? অন্ধ সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্পষ্ট শোনা যায়। আমার কাছে মনে হয় যেন বেলাল আমার ঘরের কিনারে দাঁড়িয়ে আজান দিতেছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর নবী বললেন, এই সাহাবী, তাহলে তোমার বাড়ি থেকে শোনা যায় বলো? আবার বলো, তোমার বাড়ি থেকে কি বিলালের আজান শোনা যায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, আবার বলো তো শোনা যায় কি? বলো। তাহলে আমি নবী ফয়সালা দিলাম, শোনা নাও। তোমার বাড়ি থেকে যদি মসজিদের আজান শোনা যায়, যতটুক পর্যন্ত মসজিদের আজান যতটুক পর্যন্ত পৌঁছে যাবে, অতটুক পর্যন্ত ওই জায়গার মানুষগুলি জীবন যাওয়ার মারাত্মক বেমার ছাড়া যদি অন্ধ হয়, ল্যাংড়াও যদি হয়, ক্ষতিগ্রস্ত ভয়ানক জীবন যাওয়া উজরত ছাড়া ওই ব্যক্তি বান্দা যদি বাড়ি থেকে যদি নামাজ পড়ে, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ ওই ব্যক্তির নামাজ মসজিদে আইসে কায়েম করতে হবে। একটু জোরে বলুন না মারহাবা। এই অন্তঃসাবী, এই দুই সময় আর রুখসত দেওয়া গেল না। তোমার যদি কোনো সাথী না থাকে, তোমার সাথে কেউ যদি না আসে, মসজিদুন নববীর সামনে একটা খেজুরের গাছ আছে, তোমার বাড়ির থেকে ওই খেজুরের গাছ পর্যন্ত একটা রশি টানিয়ে নাও। যখন মসজিদে আজান হবে, ওই রশি দইটা দইটা তুমি মসজিদে আসবা, আর 5 ওয়াক্ত নামাজ মসজিদুন নবীতে আমি নবীর পিছনে আদায় করবা। তবু চোখ অন্ধ বলে তোমার জন্য নামাজ কিন্তু মাফ নাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাবাজিরা, আমাদের জন্য, ভালো মানুষের জন্য বাড়িতে শুয়ে থাইকে কি নামাজ মাফ হবে? কথা বলো, নামাজ মাফ হবো কি? মাফ হবো না। আল্লাহ কোনো কিছুই বাহানা চলবে না। এই বাবাজিরা, লক্ষ্য করেন, চিন্তা করেন, রমজানের রোজা যদি না রাখেন, রোজা রাখা কি? বাবাজিরা, রোজা রাখা কি? রমজান মাহে রোজা রাখা ফরজ। আর এই রোজা যদি কেউ কোনো উজরত বশত না রাখতে পারে, আল্লাহ তার জন্য কাজার হুকুম দিয়েছেন যে তুমি 40 দিন হয় তুমি 60টা মিসকিনকে খাওয়াও, নচেত তুমি 60 দিন তুমি কি করো? রোজার কাফারা আদায় করো। যদি তুমি ফরজ রোজা না করতে পারো, তবু কাজা দিছে, দেয় নাই গো বাবা? দিছে না বাবা? হজ যদি না করতে পারেন, হজের টাকা তুলছেন, হজে যাইতে পারেন নাই, আপনি কি করেন? ওই হজের টাকা দিয়ে একটা গরিব মেয়েকে যদি বিবাহ দিয়ে দেন, আপনার হজের মতন সওয়াব হয়ে যাবে। জোরাকান সুবহানাল্লাহ। একটা বেমারিকে যদি চিকিৎসা করে ভালো করে দিতে পারেন, হজের সমতুল্য সওয়াব হয়ে গেল। যদি একটা গরিব মানুষকে ওই টাকা দিয়ে যদি হজ করায় দিতে পারেন, আপনার আমল নামাও আল্লাহ একটা হজের সওয়াব দিল। জোরাকান সুবহানাল্লাহ। কিন্তু নামাজের বদলা তো নামাজ নাই, আছে কি বাবা? নামাজের বদলা নামাজ নাই। নামাজ কোনো পাইলেই মাপ দেয় নাই, এটা ঠেহা মশলা নাই। কথা কোন আছে কি ভাই? ঠেহা মশলা নাই। কেমন করে নাই? এক সাহাবাই জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের কিছু তাকিদ দেন, আমি বেমারগ্রস্ত সাহাবী। ইয়া রাসূলুল্লাহ, বেমারি দাঁড়িয়ে যদি নবীকে যদি আমি নামাজ না আদায় করতে পারি, আল্লাহ নবী বলে, শুনো শুনো সাহাবা, তাহলে এক কাম করো, যদি তুমি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারো, তাহলে তুমি বসে যাও, বসে তুমি নামাজ আদায় করবা। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করবেন দয়া করে, আমি জানার জন্যই জিজ্ঞাসা করছি, এখন আমার বসারও কোনো ক্ষমতা নাই। নবীজি বললেন, তাহলে শুয়ে থাইকে তুমি নামাজ পড়ো। নবী গো, শুয়ে থাকার অবস্থায় আমি হাত পাও লড়াইতে পারি না, এমন প্যারালাইসের মতন হয়ে গেছে, আমার ঠ্যাংটাই এক এক দিকে হয়ে আছে, আমি কেবলার দিকে ছিড়ি না। আল্লাহর নবী বলেন, তাহলে তোমার পরিয়ালের কাউকে তুমি ডাক দাও, দেওয়ার পরে তুমি তাকে ধইরা তোমার ঠ্যাংটা পশ্চিম দিকে করো, ঠ্যাঙ্গের তলে বালিশ দাও, তোমার মুখটাও পশ্চিম দিকে করো, পশ্চিম দিকে করার পর ওই বালিশের দিকে উঁচু জায়গায় ইশারা সহিত ওই
ওই অবস্থায় তুমি নামাজ কায়েম করো, তবু তোমার জন্য নামাজ মাপ দেওয়া হয় না। আর একটু জোরে বলুন মারহাবা। দেখছেন কেমন নির্মম অবস্থা, তবু আল্লাহর নবী নামাজ মাফের কথা বলুন নাই। কথা বলুন ঠিক কিনা? তাহলে আপনার মতন আমার মতন ভালো মতন কবদুল আলী দেওয়ানি পরার টেহা খায়ে যে চামচে পেট যে 3 হাত লম্বা করছি, খায়ে যে মুস্তায় বসে যে কই হুজুর আমনগরে চাইতে আমার ইমান ঠিক আছে, মইরে দেখ তোর ইমান কত বড় ঠিক আছে, তো কেমন যাতা দিব গোয়াদি তোর গু আসবে না, পচা রক্ত বাইরে হবে। কথা কোন হাসানা মিছে? এই বেটারা কথা কোন হাসানা মিছে? আল্লাহ কি মানবো এইগুলি কি বাবা? এই বাবা মানবো কি? এই বাবা অহংকার তো বহুত ছিল। নমরুদ যেই ফেরাউন খোদাই দাবি করছিল, নমরুদ তো আল্লাহর সঙ্গে যুদ্ধ করার মতন কথা বলছিল। নাউজুবিল্লাহ কর আসানা গো। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় নমরুদ যে অবস্থা, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বলছে, এই নমরুদ, আমার খোদা যিনি চিরঞ্জীব, তিনি কোনোদিনও ক্ষয় হয় না, তিনি কোনোদিনও মরেন না, তিনি শক্তিহীন নয়, তিনি চিরঞ্জীব, ওই খোদাকে তুমি মানো। তোর নমরুদ হলো দেহ তো পাগলার কথা, আমিও হইলাম জমিনের খোদা, সারা দেশে মানুষ আমার খোদা বলে মানে, আর ই আমাকে আইসে খোদার হেদায়েত দিবার জন্য। এই ইব্রাহিম বলো তোমার আল্লাহকে বলো, তোমার আল্লাহর সঙ্গে আমি যুদ্ধর ঘোষণা করলাম। জোরে কর নাউজুবিল্লাহ। শুনবেন কি ওয়াজটা? ইচ্ছা যায় কি বাবা? ওয়াজ তো হেরা আরম্ভ করি নাই, আজকে আমার মনটা খসমস করতেছে, কিন্তু সময় হব না, আমার সময়ে তেষ্টা মেরে দিছে। কথা কর হাসানা মিছে? ও বাবাজিরা, আল্লাহর বিচার থাই লাহে লাহে করে কথা কন ঠিক কিনা? আল্লাহ যারে ধরে দুনিয়ার ডাক্তারে বাঁচাইতে পারে না, আবার আল্লাহ যারে বাঁচায় দুনিয়ার আগুনের কুণ্ড তারা জ্বালাইতে পারে না। একটু কথা বলুন ঠিক কিনা? নমরুদ ইব্রাহিমকে অগ্নির কুণ্ডে দিয়েছিল। ও আমার ভাইরা, কত মাস পর্যন্ত, দিন পর্যন্ত আগুন জ্বলা ছিল। আগুনের মধ্যে ফুলের বাগান বানাইছে কে? জোরে কোন বানাইছে কে? ইসমাইলকে চুরির তল থেকে যখন বলছেন বিসমিল্লাহ, এই যে বাবা দোয়াটা বুঝবেন, যখন দোয়া পড়ছে ইন্নি ওয়াজ্জাহাতু, এই দোয়াটা পড়ার পর বিসমিল্লাহ টান দিয়েছে উপরে, আল্লাহু আকবার বলতে কতই টাইম লাগবে? আল্লাহ বলে জিব্রাইল রে যাও যাও যাও, জান্নাত থেকে দুম বানিয়ে যাও। আল্লাহু আকবার যদি বলে ফেলে, আর ছুরি যদি কাইটে ভালায়, আমি আল্লাহর জাতের কলঙ্ক হবে। এই সময়ের মধ্যে আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন, সেকেন্ডের মধ্যে ইসমাইলকে টান দিয়ে দুম্বা কুরবানি করাইছে। বলেন তো ছুরির তল থেকে বাঁচানির মালিককে? আমি ইতিহাসে গেলাম না। এই নমরুদ অহংকার করছিল, যেরকম আঙ্গুরের মধ্যে সুদখোরেরা অহংকার করে, করে না? ঘুষখোরেরা করে, করে না গো বাবা? হাই রে, যা অহংকার করে, বলে নিজের কামাই করি নিজে খাই, হুজুর করে জুতে চলি না। এই আঙ্গুর জুতায় চলা নাকবো, কোন কথা কস? এটা কথা কোনা হাসানা মিছে? আলিমের জুতা চলা নাকবো না? তুই যতই বাহাদুরি দেহাস, তোর বিয়েটা তো আমরাই পড়াইছি। বাবাজেরা কথা কন, পড়াইছি না গো? তোর বেড়ার বিয়ে কেরা পড়াইছে ভাই? তুই যেদিন মরবি ওই দিন করে নাকবো না? তা আজকে বাহাদুরি দেখালি যদি কালকে জানা যায় না যায়, তোর কোন মুসি আইসি জানাজা করবো কমছে? কথা কোন হাসানা মিছে? আলিম নাকবো না? এই নমরুদ এত অহংকার দেখাইলে আল্লাহর সঙ্গে অহংকার চলে না রে বাবা, আল্লাহর সঙ্গে কোনোদিন অহংকার চলবে না। নমরুদ বলে তোমার আল্লাহর সঙ্গে যুদ্ধ করব। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম সময় দিল, টাইম নির্ধারিত করলো, ম্যাক্সিমাম ধরেন এক্সাম্পল আগামীকাল 10টা বাজায় যুদ্ধের ঘোষণা হবে। এইটা আমি মেসালার কথা বললাম। নমরুদ পরের দিন 10টা বাজায় ফিল্ডের মধ্যে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, ও ইব্রাহিম কই তোমার আল্লাহর সৈন্য তো এখনো আইলো না। আচ্ছা, নমরুদ মানুষটা ভালো না খারাপ গো? যেরকম ভালো না খারাপ? আল্লাহ তো মানুষের পরীক্ষা করে, করে কিনা?
তার আগ দিয়েই এই নমরুদ কি করছে, ধনু তীর নিয়ে ইব্রাহিম আলাইহিসসালামকে বলে যে তোমার আল্লাহকে আমি মারবে চাই। নাউজুবিল্লাহ, জোরে কর। এই বলে তীর মারছে আসমানে। কই মারছে ভাই? আসমানে। কোনছে কই আসমান আর আজিমে আল্লাহ থাকে, এই নমরুদ তীর যায় না পাবো কি? কিন্তু আল্লাহ এনে এক টাকা এমন চক্কর খাটাইছে, নমরুদের মাথা টাল কেড়ে দিছে। যেই মাত্র তীর মারছে, আল্লাহ আরো বনকারী ফেরেশতাকে বলে, ফেরেশতা রে, ওই যে নমরুদ আমাকে মারার জন্য তীর মারছে, দর দর দর, নমরুদের তীরটা একটু ধর, জান্নাত থেকে একটা মাছ নিয়ে কাইটে ওই তীরের মাঝে মাছের রক্তটা ভরায় জমিনে নমরুদের সামনে ফেলায় দে, দেখি আমি আল্লাহ একটু চক্কর ছাইরে দিলাম, নমরুদ যেন ভাবে আমি আল্লাহ মইরা গেছি। কেলাঙ্গাটা লাগছে না? আল্লাহ ফেরেশতা দিয়ে তীরকে ধরে রক্ত ভরায় ওই তীর ছাড়ে দিছে, ঠপস করে নমরুদের সামনে যখন বসছে, নমরুদ তো অবাক, আরে তীর তো যায়, তাহলে আল্লাহকে যায় পাইছে, তীরের মধ্যে রক্ত। এত নমরুদ চিল্লাচিল্লি, গো কি চা বলো কি, তোমার আল্লাহ শেষ, কারণ খালি আকাশে তীর গেছে, রক্ত ডায়লগ হয়ে থেকে। আচ্ছা, আল্লাহর ব্রেন টাল করছে না কিছু? গেল এইদিকে হলে একটা, 2 নম্বর টাল পরের দিন 10টা বাজায়, কয় বলে ইব্রাহিম কয় তোমার আল্লাহ ফেরেশতা কয়? ইব্রাহিম আলাইহিসসালাম যখন আমার ভাইরা অল্প কিছু সময় বাকি আছে, ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর দরবারে ডাকিয়ে বলে, আল্লাহ আমি ইব্রাহিম যদি তোমার নবী হয়ে থাকি, এই জাহিল পাপী যেমন করে নেগলেক্ট করতেছে, মাবুদ গো আমি ইব্রাহিমের গলা যদি কাইটে দেয় কোনো আপত্তি নাই, তুমি আল্লাহর নামে তোমার নামে যদি অহংকার করে আমার সহ্য হয় না, ধৈর্য হয় না, আল্লাহ দয়া করে তোমার যেই কোনো সৈন্য তুমি প্রেরণ করে এই বেঈমানকে তুমি দমন কইরা দাও। আল্লাহ ফেরেশতাকে বলে, ফেরেশতা রে, আরশের ময়দানে এমন একটা জায়গা আছে, কুকাব নামে একটা জায়গা আছে, কুকাবের দরজাটা খইলা দে, ওই কুকাবের মশাগুলি নমরুদের সামনে ছাইরে দে, নমরুদকে মারতে আমার মশাই যথেষ্ট, একটু জোরে বলুন না মারহাবা। আরশের দরজা যেই মাত্র খুলে দিছে, মশা ভুন ভুন করে দুনিয়ার জমিনে আসতেছে কালা মেঘের মতন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বলে, ও নমরুদ, এই যে তাকায় দেখো কালা কালা যেগুলি আসতেছে, এইগুলি আল্লাহ সৈন্য। নমরুদ হাসে বলে, দেখছে মাথাটা কি টাল হয়েছে, এলো মশা, মশা আমার কি করে হবে? ও বাবা, আল্লাহর ক্ষমতা নাই? জোরে কর নাই? নমরুদ নেগলেক্ট করে হাসে, দাঁত বাইকিরি খা খা করে হাসে। নমরুদ বলে, ও ইব্রাহিম তোমার কি মাথা নষ্ট হয়েছে? এই গিরে তো মশা মশা আসতেছে। ইব্রাহিম বলে, আল্লাহ তোমার কাছে সাহায্য চাইলাম, হাসাই তো তুমি মশা পাঠাইছ, মশা দিয়ে কি হবে? আল্লাহ আওয়াজ দিলেন, ও আমার হাবিব, ও আমার দোস্ত, হে আমার নবী ইব্রাহিম, আপনি একটু তামসা দেখুন, মশাই যথেষ্ট হবে। এই নরাদম পাপীকে মারার জন্য বড় হাতিয়ার দরকার নাই। এই মশা এসে নমরুদের সৈন্যর মাথায় যখন বসে, মাথার মধ্যে একটা করে চুষক দেয়, ফট্টস করে শব্দ হয়, পট্টস করে জমিনে গড্ডা ভরে। আল্লাহর হিকমত নাই? ও বাবা, কিতাবে লেখছেন যদি ঘোড়ার উপর সোয়ারি আছে, সোয়ারি সহ ঘোড়া সহ মাথার মস্তক গলে পড়ে গেছে, হাতির উপর যদি ছিল সোয়ারি হাতি সহ পড়ে গেছে। এইভাবে সমস্ত সৈন্য যখন শেষ হয়ে গেছে, তখন নমরুদের ভয় এসে গেছে। সত্যই তো, কি জানি মাথার মধ্যে বসে ফট্টস করে শব্দ হয়, ঢগস করে জমিনে পড়ে রক্ত মাংস সেইটে সেইটে যায়। এই বলে দেখতে দেখতে সমস্ত সৈন্য মাইরে কাবার করে দিল, শুধু থাকলো নমরুদ। এখন ল্যাংরা, একটা ল্যাংরা নামে একটা মশা ছিল আমার ভাইরা। এই ল্যাংরা মশা আল্লাহর কাছে নিয়ত করছে, মাওলা জীবনে কোনো ভালো কাজ করি নাই, সকল ভালো ভালো মশা
এই মশাগুলি ভালো কাজ করলো আল্লাহ, তাদের শক্তি ভালো। কিতাবে লিখলেন ওই মশাটার একটা পাকা ল্যাংরা আর একটা ঠ্যাং ল্যাংরা, এক পাকা দিয়ে ওরে ঘাউ ঘাউ করে খাওয়া পারে, আর একটা ঠ্যাং দিয়েও ভালো করে বসতে পারে না। ল্যাংরা মশাটা বলে, মাবুদ গো, দয়া করে এই নমরুদকে ভক্ষণ করার জন্য আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, তোমার নবীর মহব্বতে তুমি আল্লাহর জন্য এই বদমাশকে যদি কিছু সাজা দিতে পারি, কিয়ামতের ময়দানে বোধহয় এই কাজের ওসিলায় জান্নাত পাবো। একটু জোরে বলুন না মারহাবা। ওই ল্যাংরা মশা বন বন করে ঘুরতেছে, এরা তো ডর হচ্ছে সত্যি যে এ তো মশা না, কি পট্টস্কিরি বসে ঠপ্পস্কিরি চুষণ মারা ঘট্টস্কিরি করে জায়গা, আর তো মানুষ হুশ জ্ঞান নাই। তখন কি করছে, নমরুদ এখান থেকে দৌড় মারছে, দৌড়ে যায় বাড়ির বউ এক যা ডাক দিছে, বউ কলে, ওই ওই দরজা খুলো। বউ কলে, তুমি দৌড়ে দৌড়ি করে, বলে চপ, দরজা খুলে দে। পয়মাল করে দিছে। বলে কি আছে? বলে খালি পট্টস্কিরি শব্দ হয়, চিত্তর হয়ে পড়ে আর হুশ জ্ঞান। ল্যাংরা মশা কয়, আল্লাহ তুমি আমার তৌফিক দাও, এরও পিছনে ছুটে বসছে। লাগছে না গো বাবা? ওয়াজ বাদ দেই, খারাপ লাগতেছে? ল্যাংরা মশা শুইতে পড়ছে। স্ত্রীকে বলে, স্ত্রী রে আমাকে এক গ্লাস পানি খাওয়া, এক গ্লাস পানি খাওয়া। হাইরে যা জীবনে দেখি নাই তা ঘটে গেল। তখন স্ত্রী কি করলেন, দৌড় দিয়ে এক গ্লাস পানি দিলেন। ওই পানিটা যখন শ্বাস দিয়ে খাইতেছে, ল্যাংড়া মশা বম বম করে ঘুরতেছে। নমরুদ কয়, স্ত্রী রে, ও বউ, ও বউ, ও বউ, আমার মাও নাকি? ও বাবা, ও আজকে আমার হুনতাছে। হ্যাঁ, বয়ে কইতাছে, ও বউ লক্ষ্য করে দেখো স্ত্রী রে, এই যে এমন মশাই পরমবাদ করতেছে, খালি মাথায় বসে একটা গুরু সন্ধ্যায় ফট্টস করে শব্দ হয়। এই বলে যখন দেখাইতেছে আর পানি খাইতেছে আমার ভাইরা, হঠাৎ করে মশা ঘুরতে ঘুরতে ওই নমরুদের বাম নাকের ফাঁসা দিয়া ফট্টস করে বাবা মস্তকে ঢুইকা গেছে। জুত পাইছে না? কথা কোন জুত পাইছে না? ও বাবা, ওয়াজ এখানে রাখবো না, এখন শেষ দিমু। ওয়াজ এনে রাখবো না, শেষ দিমু। তাহলে কি করবো? রাখবো না, শেষ দিমু। শেষ দিলে তো এখন বাদ দিয়ে নিবো। আমিও টেকনিক খাড়া হয়ে গেছি। ও বাবা জিরান, যেই মাত্র নমরুদের মাথার মধ্যে গেছে, মগজের মধ্যে বসে মশাই কয়, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মশা জিকিরের সহিত, আল্লাহ জিকিরের সহিত একটা করে জিকির করে একটা করে দংশন দেয়। বাবা মস্তকের মধ্যে যদি একটা চুল পাওয়া যায়, সাইন্টিফিকলি বলে মস্তকে কামড় দেওয়া লাগবে না। একটা চুলের সঙ্গে যদি মস্তিষ্কের, যেইটা নাকি ব্রেন শক্তির একটা রোগ আছে, এইটাকে বলা হয় স্মরণ শক্তির ক্যান্সার রোগ। এই রোগের মধ্যে যদি একটা চুল পরিমাণ ঘষা লাগে যায়, ওই ব্যক্তিটা মির্গি বেমারের মতন খসমস করবে। কথা বোঝা গেছে? কাম্মারা তো দূরের কথা, যদি একটা চুল যদি খালি ঘষা লাগে যায়, যেটা স্মরণ শক্তি রক্তটা, যেটা ক্যান্সার রোগ যেটা আছে স্মরণ শক্তি, তাই তো মির্গির মতন হবে। মির্গি বেরাম দেখেন নাই গো? মির্গি বেরামে মানুষ কি জুত করে থাকে না লঙ্গি গলা মধ্যে বান্ধি দৌড় মারে? কোনটা করে? পরে জায়গা তাই না, পরে চামড়া জুতা হুঙ্গায় নাকি? আচ্ছা যাই, এই তো বাবা সেই জায়গায় কামড় দিছে। যখন বাবা কামড় দিছে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন নমরুদের মাথা সুস্থ না খারাপ? জোরে বলুন, সুস্থ না খারাপ? মনে আছে তো ভাই? মনে আছে না গো বাবা? জোরে বলেন তো, নমরুদের মাথা সুস্থ না খারাপ? খারাপ। আমার ভাইরা, তার চাইতেও বেশি খারাপ আপনি আর আমি। কথা কোন ঠিক কিনা? আছে না গো বাবা? ওয়াজটা মনে রাখবেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন বেবিচারিণী নারীকে তিনি গালিগালাজ দিতেছেন। তিনার সন্তান, পেটের সন্তান,
সাদ্দাম মানে পুঙ্গা সন্তান, জারক সন্তান হত্যা করছিল। ওই কথাটা মূসা আলাইহিস সালামের কাছে ওই নারীটা বলছে, হুজুর গো বলেন তো আমি কত বড় গুনাহ করছি, আল্লাহর কাছে বলবেন। এই কথা শোনার পরও মূসা, ওয়াজটা একটু লম্বা ছিল, আমি শর্টকাটে বললাম। মূসা নবী বলে, তোমার মতন পাপিষ্ঠ আর কেউ নাই, তোমার মতন গুনাহগার কেউ নাই। এই বলে মূসা আলাইহিস সালাম ওই নারীকে বহুত কিছু বলতেছে। ওমন সময়কালে আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে দাঁড়িয়ে গেছে। জিবরাইল বলে, হে আল্লাহর নবী মূসা, সালাম দিয়ে দাঁড়িয়ে গেলেন, ও আল্লাহর নবী মূসা, আপনি যেই মেয়েকে আপনি গাল দিতেছেন, এই মেয়েটার জারক সন্তান হওয়ার জন্য বলা হয়। এই মেয়ের চাইতেও খারাপ উম্মত আপনার উম্মতের মধ্যেও আছে। বলেন তো এখন মূসা ধান্দা লাগবে কি না? লাগবে কিনা? মূসা আলাইহিস সালাম বলে, এটা আবার কোন কথা কও, এর চাইতেও খারাপ আছে বলা হয়। ও মূসা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে ওই জিনাকারী বেবিচারিণী ওই নারীর চাইতে ওই ব্যক্তি বেশি খারাপ। আমার নবী মূসাকে জানিয়ে দাও, যারা আল্লাহর দাওয়াত পাওয়ার পরও, যারা আল্লাহর কথা সংবাদ জানার পরও যেই মুসলমান আল্লাহর হুকুমের নামাজ আদায় করে না, ওই বেনামাজি ব্যক্তি, এই জারক বেবিচারিণী অন্যায়কারী মহিলার চাইতো বেশি গুনাহগার। নাউজুবিল্লাহ বলে। বাবা বলেন তো আমাদের মধ্যে এমন বেনামাজি ভালো মানুষ আছে কি না? আছে না? বেনামাজি হক্কানি মানুষ আছে না গো? আছে না ভাই? হাই রে, এমন হক্কানি বান্দারে বাবা দুনিয়ার জমিনে। আমরা তো যাই কেমন হক্কানি, ওয়াজটা মনে রাখবেন। বাজারে যাই মাছ কেনার জন্য, বলো ভাই মাছ দিবেন, আমারে দেখে সালাম দেয়, বলে ইনি মৌলানা ফিরোজ খান, সুন্দর ওয়াজ করে হুজুরে 1 কেজি মাছ মাইভে দে, আসল দাম ধরবি। মাছটা মাইভে দিছে আমার ভাইরা, মাছ মাপতে দেখলাম আমার কাছে মনে হইল 150 গ্রাম বেশি দিছে। বাড়িতে নিয়ে কম্পিউটারে ওজন করে দেখি 350 গ্রাম কম। এখন মৌলানা ফিরোজ খান জুত পাইছে না, আমার বউটা তো একটু শক্তিশালী, আমার কই চক্কি 5 মিনিট থেকে মাছ কিনছ। আমি কই বলো, ওই কি কথা কও? বলো তোমার দেখে মানুষ ডরাইতে পারে, আমি কিন্তু ডরাই না। বলে কে? বলে আমাকে মারো আর যাই করো, আমি যেই হিসাবে মোটা আর তুমি জি ঢগের স্বামী, যদি কাউটা তোমার উপর দেই তখন আমি বলে আর বলা লাগবে না, ছোট বাচ্চার মতন হয়ে যাব। কথা বোঝা গেছে ভাই? ইনশাল্লাহ মানুষের কত ইনসাফ। কয়ে বলো হুজুর আসল দিলাম, এই যে পাল্লা মিজান, আল্লাহ সূরা আর রহমানের ভিতরে মিজান শব্দ উল্লেখ করলে যে তোমরা পাল্লা পাত্তর মাইরো না, এরও হিসাব হবে ভাই। এই ওয়াজের দিকে আমি আর গেলাম না। এই বাবাজিরা তাহলে চিন্তা করেন, ওই নমরুদের মাথায় কিটকিট করে যখন কামড়ায়, নমরুদ স্ত্রীকে বলে, ও আমার বিবি, আমার স্ত্রী, একটা কাজ করো, আমার মাথায় তুমি জুতা মারতে থাকো, খালি জুতা মারো, আল্লাহ দেখেন কেমন সম্মান দান করেছে আমার ভাইরা। তখন নমরুদের মাথায় তার বউ হে জুতা দিয়ে বাইরে, যখন জুতা দিয়ে বাইরে দে, ওই মশা জিকির করা বন্ধ কইরা দেয়, তখন একটু ব্রেন সুস্থ থাকে। আবার যখন জুতা মারা বাদ দেয়, আবার কট্টস করে কামড় দেয়। খেলা বন্ধ হয়েছে না শুরু হয়েছে? যখন শুরু হয়েছে না বন্ধ হয়েছে? এই খেলা কিয়ামতের দিন ইনশাল্লাহ আমগরে বেনামাজি করে দিব না আল্লাহ। কথা কোন দিব কিনা? দিব তো সত্য। দেখবেন আমার জন্য কট্টসকিরি কামড়ায় না, আবার কট্টস বেড়া মরে না, যেটা মুখ ঢুকি যা কত মাসে টেনি ধরছেন ওটা নয়, এটা মাথার কট্টসটা, বুঝছেন? এই বাবাজিরা যখন এইভাবে কট্টস করে কামড়ায়, 3 রাত কিতাবে লেখছে 3 দিন, 3 রাত 3 দিন যাওয়া তো হয়ে গেছে। একটা মানুষ যদি 3 রাত 3 দিন ঘুম জাগ না থাকে, ওই মানুষটার ঘুম আসবে কিনা একটু বলেন তো দেখি, কথা বলেন আসবে কিনা? তখন 3 দিন যখন হয়ে গেছে আমার ভাইরা, ওর পরিবার কই যে হাই রে এখন কি করি আর কি করি। 3 দিন পর বউকে যখন ধাক্কা মারছে, এই
তুই কি আমার মাথায় জুতা মারস না? বলে দেহ 3 রাত 3 দিন ধরে জুতা মারি, তাও বলে আমি জুতাই মারি না। বলো তুই হারাম জাদা, একটাও জুতা তুই মারস নাই। বউ তখন জুতা পান মারে কয়, আমি তোরে তালাক দিয়ে গেলাম, তোর মতন স্বামী লাগবে না। বাবার বাড়ি চলে গেছে। এই তো বাবা নমরুদের দশা। বিপদ হলে কি কেউ সাথী হয়? তোর নমরুদ কি করলো দেখে শুনে, ওরই যে মহল্লার যে চাহর আছিল, একটা চাহর রাখছে। কি রাখছে ভাই? ওই যে আল্লাহ দাবি যে দিছি, এখন আল্লাহ কিসের বাড়ি খেলিতেছে? কথা কয় না। তাহলে বেনামাজি আল্লাহ কবরের মধ্যে কিসের বাড়ি দিব? কিসের বাড়ি দিব? হাত তুলি দেখাই তো কেরা কেরা আমরা বেনামাজি আছি ইনশাল্লাহ। তার মানে জুতার বাড়ি যে দিব নাকি? বাবাজিরা লক্ষ্য করেন, চিন্তা করেন। তখন একটা চাকর রাখছে আমার ভাইরা, আমার বন্ধুগণ। চাকরে তখন বাইরে এমন করে যাইতে যাইতে 2 দিন, আরেক দিন আধা দিন হলো। কয়টা কথা বলেন? কয়টা? 2 দিন যাওয়ার পরে আরেক দিনের আধা। এই সময়কালে নমরুদ বলে, আমার তোকে আমি দরমা দেই, সব কিছু দে, আমার মাথা জুতা কেন মারস না? যতই মারে ততই কটকট করে কামড়ায়। খালি নমরুদ কই, মারো মারো, জুতা মারো, জুতা মারো, জুতা মারো, জুতা মারো। টাউনের ধান্দা হয়ে গেছে, মশা কটকট করে কামড়া, আল্লাহর বিচার শুরু হয়ে গেছে। তখন এই গোলাম বলে, রে 2 দিন, 1 দিন, 2.5 দিন হয়ে গেলে এই যে জুতা মারি, আমারও তো বিন্দের কাম শেষ। উপায় না পায় শাল কাঠের একটা মোতা ছিল, কাঠ ছিল আমার ভাইরা। জুতাটা পাং মেরে থুয়ে শাল কাঠের নাটি দিয়ে এমন জোর মেরে একটা বাড়ি দিছে রে, মাথা 2টা খেলায় গেছে। কথা কয়, মাথা ফাইটে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা কয়ে মশা আল্লাহর আরশে চলে গেছে। সুবহানাল্লাহ জোরাকা। মশার মতন মশা, মাথা ফাটার সাথে মশা থাকবো কি? জোরাকন থাকবো কি? মশা কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মশা চলে গেছে, নমরুদ মাথা ফেকে পড়ে গেছে। নরাধম পাপী কিয়ামত পর্যন্ত আল্লাহর জাহান্নামের শাস্তি ভোগ করতেছে। বলুন তো সম্মান দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। দিছিল খোদাই দাবি, পরে খাইলে জুতার বান। তাই খাইলে না গো বাবা। তাহলে আল্লাহর কাছে অহংকার চলবে? চলবে না। তবে বাবাজিরা, রাত অনেক হয়ে গেছে, কিন্তু আজকে ওয়াজ করে যে আপনি করে মন জোরানি, কিন্তু আমার দ্বারাই সব